চলুন আজ এমন এক সময়ে ফিরে যাই যখন আমাদের এই পৃথিবীটা ছিল একেবারেই অন্যরকম। এমন এক সময়ে যখন এই গ্রহের শাসকরা ঘুণাক্ষরেও টের পায়নি যে তাদের ভাগ্য কতটা বদলে যেতে চলেছে। ১৭৪ মিলিয়ন বছর সংখ্যাটা ভাবা যায়। আমাদের পুরো মানব সভ্যতার ইতিহাস এর কাছে তো এক পলকের ব্যাপার মাত্র। মানে এত লম্বা একটা সময় ধরে এই গ্রহের এক ছত্র অধিপতি ছিল কিন্তু ডাইনোসররা। ওদেরকে থামানোর মতো কেউ ছিল না। খাদ্য শৃঙ্খলের একেবারে চূড়ায় ছিল তাদের অবস্থান। দেখে মনে হতো যেন তাদের এই রাজত্ব অনন্তকাল ধরে চলবে। কিন্তু তারপর সেই দিনটা এলো, যে দিনটা সবকিছু ওলটপালট করে দিল। তো চলুন না একবার ঘুরে আসা যাক ডাইনোসরদের সেই অবিশ্বাস্য জগৎ থেকে। কেমন ছিল সেই পৃথিবীটা যখন এই বিশাল বিশাল প্রাণীরা দাপিয়ে বেড়াত? এই যে ডাইনোসরদের যুগ, যেটাকে মেজোজোইক এরা বলা হয়, এর আসলে ৩টে প্রধান ভাগ ছিল। ট্রায়াসিক যুগে ওদের প্রথম আগমন ঘটে, এরপর জুরাসিক যুগে ওরা হয়ে ওঠে গ্রহের অধিপতি, আর ক্রিটেশিয়াস যুগে তো ওদের প্রজাতিতে রীতিমতো বিস্ফোরণ ঘটে। আচ্ছা, ডাইনোসর শব্দটার মানে কি সেটা জানেন? এর মানে হল ভয়ঙ্কর টিকটিকি। একবার ভাবুন তো, প্রথম জীবাশ্মগুলো খুঁজে পাওয়ার পর বিজ্ঞানীরা কতটা অবাক হয়েছিলেন। ক্রিটেশিয়াস যুগকে তো ডাইনোসরদের স্বর্ণযুগই বলা চলে। একবার কল্পনা করুন, একদিকে টি-রেক্সের মতো এক ভয়ঙ্কর শিকারী যার এক কামড়েই সব শেষ, অন্যদিকে আর্জেন্টিনোসরাসের মতো বিশাল চলন্ত এক পাহাড়, আর আকাশে সেখানে তো উড়ন্ত দানব কোয়েটসালকোটলাসের রাজত্ব। এই তথ্যটা শুনলে সময়ের বিশালতা সম্পর্কে একটা দারুণ ধারণা পাওয়া যায়। দেখুন, টি-রেক্স ছিল আজ থেকে প্রায় ৬,৮০,০০,০০০ বছর আগে, আর আমরা এসেছি মাত্র ৩ লক্ষ বছর হল। কিন্তু জানেন, টি-রেক্স আর স্টেগোসরাসের মধ্যে সময়ের ব্যবধান ছিল এর চেয়েও অনেক বেশি। সবকিছু বেশ ভালোই চলছিল, কিন্তু তারপর এমন একটা ঘটনা ঘটল যা ডাইনোসরদের স্বর্ণযুগকে এক ঝটকায় শেষ করে দিল। মহাশূন্যের গভীর অন্ধকার থেকে ছুটে আসছিল এক সাক্ষাৎ মৃত্যুদূত। মাউন্ট এভারেস্টের চেয়েও বড় একটা গ্রহাণু, একটা জেট প্লেনের চেয়ে ১৫০ গুণ বেশি গতিতে পৃথিবীর দিকে ধেয়ে আসছিল। পৃথিবীর ভাগ্য সেদিনই লেখা হয়ে গিয়েছিল। এই সংঘর্ষের ফলে যে শক্তি তৈরি হয়েছিল সেটা হিরোশিমায় ফেলা অ্যাটম বোমার চেয়ে ১ বিলিয়ন গুণ বেশি। চিন্তা করা যায়, ১ বিলিয়ন গুণ। এমন একটা বিস্ফোরণ যা এই গ্রহের নকশাটাই চিরদিনের জন্য পাল্টে দিয়েছিল। গ্রহাণুটা আছড়ে পড়ার ঠিক পরের মুহূর্তগুলো ছিল একেবারে নরকের মতো। প্রচণ্ড তাপে হাজার হাজার কিলোমিটার দূরের প্রাণীরাও জীবন্ত পুড়ে ছাই হয়ে যাচ্ছিল, আর প্রায় ২ কিলোমিটার উঁচু সুনামির ঢেউ সবকিছু ভাসিয়ে নিয়ে যাচ্ছিল। কিন্তু ওই তাৎক্ষণিক ধ্বংসযজ্ঞটা ছিল কেবল শুরু। আসল বিপর্যয়টা শুরু হলো এর পরে, যখন পুরো পৃথিবীটা একটা দীর্ঘ অন্ধকার যুগে ঢুকে পড়ল। এক সময়কার সবুজ প্রাণবন্ত এই গ্রহটা একটা অন্ধকার হিমশীতল গ্রহে পরিণত হল। আকাশে জমে থাকা ধুলো আর ছাই বছরের পর বছর ধরে সূর্যকে ঢেকে রেখেছিল। শালক সংশ্লেষণ বন্ধ হয়ে গেল, গাছপালা সব মরে গেল, আর এর সাথে সাথে পুরো ফুড চেনটাই ভেঙে পড়ল। এর ফল হল ভয়াবহ। পৃথিবীর ৭৫% প্রজাতি বিলুপ্ত হয়ে গেল। মানে এই গ্রহের বুক থেকে জীবনের ইতিহাস প্রায় মুছেই যেতে বসেছিল। তো এত বড় একটা ধ্বংসযজ্ঞের পর প্রশ্ন আসেই যে আদৌ কি কোনো প্রাণ টিকে থাকতে পেরেছিল, নাকি সবকিছুই শেষ হয়ে গিয়েছিল? এই মহাবিলুপ্তির পরেই শুরু হলো একটা নতুন অধ্যায়। গ্রহের এই শূন্যস্থান পূরণ করতে এগিয়ে এলো বেশ কিছু ছোট ছোট প্রাণী, যারা যেন উত্তরাধিকার সূত্রে এই নতুন পৃথিবীটা পেয়েছিল। আসলে যারা বেঁচে গিয়েছিল তাদের সাফল্যের মূল কারণ ছিল তাদের ছোট আকার আর মানিয়ে নেওয়ার ক্ষমতা। ওরা মাটির নিচে লুকিয়ে বা মরা প্রাণী আর পচা গাছপালা খেয়ে ওই ভয়ঙ্কর সময়টা পার করে দিয়েছিল। তবে গল্পের সবচেয়ে অবাক করা মোড়টা কিন্তু এখনও বাকি। ডাইনোসররা কিন্তু পুরোপুরি হারিয়ে যায়নি। তাদের একটা শাখা ঠিকই বেঁচে গিয়েছিল, যারা উঠতে পারত। আর লক্ষ লক্ষ বছরের বিবর্তনের পরেই তারাই আজকের পাখিতে পরিণত হয়েছে। হ্যাঁ, শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্যি। জেনেটিক গবেষণা এটাই প্রমাণ করে যে আজকের একটা সাধারণ মুরগি বা উট পাখি হল ওই বিশাল ভয়ঙ্কর টিরেক্সের দূর সম্পর্কের আত্মীয়। ভাবা যায়? এবার একটু বর্তমান সময়ে ফেরা যাক। ডাইনোসরদের এই গল্পটা আমাদের নিজেদের অস্তিত্ব আর এই পৃথিবীর ওপর আমাদের প্রভাব নিয়ে নতুন করে ভাবতে শেখায়। একদিকে ১৭৪ মিলিয়ন বছর, আর অন্যদিকে আমাদের মাত্র ৩ লক্ষ বছরের অস্তিত্ব। সময়ের এই বিশাল ক্যানভাসে আমরা তো নিতান্তই নবীন। আর সবচেয়ে উদ্বেগের বিষয় হল, বিজ্ঞানীরা প্রায় সবাই একমত যে আমরা এখন ষষ্ঠ গণবিলুপ্তির মাঝেই বাস করছি।
কিন্তু এবার এর জন্য কোনো গ্রহাণু বা আগ্নেয়গিরি দায়ী নয়, দায়ী হচ্ছি আমরা, আমাদের কার্যকলাপ, বন ধ্বংস, দূষণ আর জলবায়ু পরিবর্তন। তাই শেষ প্রশ্নটা আমাদের সবার জন্য। ডাইনোসররা 17,74 মিলিয়ন বছর টিকেছিল। আমরা কি 1 মিলিয়ন বছরও পার করতে পারব? এই গ্রহের ভবিষ্যৎ কিন্তু এখন আমাদেরই হাতে। ভবিষ্যতে এই ধরনের আরও ঐতিহাসিক ও শিক্ষামূলক ভিডিও মিস করতে না চাইলে ভিডিওটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।